আজকের জেনারেশনের 90% পুরুষের মধ্যে সেই পুরুষত্বটা নেই, যে পুরুষত্বটা একটি সত্যিকারের পুরুষের মধ্যে থাকা দরকার। কিন্তু ওই এনার্জি, ওই কনফিডেন্স, এই সবকিছু আজ ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। ছোট ছোট বিষয়ে সেন্সিটিভ হয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া, হার মেনে নেওয়া, এই সবকিছু আজ পুরুষদের মধ্যে চলে আসছে। আর এর পিছনে কেবলমাত্র একটি কারণ আছে, সেটা হলো লো টেস্টোস্টেরন। আপনি কি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন? বর্তমানে এভারেজ প্রতিটা পুরুষের মধ্যে টেস্টোস্টেরন লেভেল কতটা থাকতে পারে? 300, 400, খুব বেশি হলে 500। আর বিজ্ঞান আমাদেরকে বলে এই লেভেল হলো নরমাল। কিন্তু সমস্যাটা হলো আমরা আজ এই লো টেস্টোস্টেরনের সঙ্গেই বাঁচা শিখে নিয়েছি। কিন্তু যদি ফ্যাক্ট দেখা হয়, তাহলে আমাদের পূর্বপুরুষের মধ্যে কখনোই এতটা লো টেস্টোস্টেরন ছিল না যতটা আজকের জেনারেশনের মধ্যে হয়ে গেছে। আর এটা প্রতিনিয়ত কম হচ্ছে। আর আমি জানি এখন অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আসছে যে এই টেস্টোস্টেরন জিনিসটা কি, আর এটা কেন এত বেশি প্রয়োজন। আর আপনি কিভাবে জানতে পারবেন আপনার মধ্যে টেস্টোস্টেরন লেভেল লো আছে নাকি হাই আছে? তাই আজকের ভিডিওতে সায়েন্টিফিক প্রুফের সঙ্গে স্টেপ বাই স্টেপ আপনাদের প্রত্যেকটি ডিটেলস বলবো। আর সবশেষে এই টেস্টোস্টেরনকে ন্যাচারালি আপনার মধ্যে বাড়িয়ে তোলার জন্য 4টে এমন সলিউশন আপনাদেরকে দেব, যেটা ব্যবহার করে আপনি আপনার মধ্যেকার টেস্টোস্টেরনকে 10 গুণ বাড়িয়ে তুলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ টেস্টোস্টেরন? দেখুন, টেস্টোস্টেরন হলো আমাদের শরীরের মধ্যে থাকা সেই হরমোন যা আপনার টেস্টিকেলস এর মধ্যে প্রডিউস হয়। আর এটাই ঠিক করবে আপনি কেবলমাত্র মেল হবেন নাকি আপনি একটি রিয়েল ম্যান হবেন। আর এই হরমোনটাই আপনার পার্সোনালিটিকে তৈরি করে। এই হরমোন আপনার স্পার্ম প্রোডাকশন থেকে শুরু করে আপনার বডি মাসল, বোনস, লিবিটো, মেন্টাল স্ট্রেংথ, ডিপ ভয়েস, হেয়ার, স্কিন, ওভারঅল আপনার সম্পূর্ণ হেলথ এই টেস্টোস্টেরনের কন্ট্রোলে থাকে। আর এই কারণেই এই টেস্টোস্টেরনকে মেল হরমোন বলা হয়। আর যদি আপনার এই টেস্টোস্টেরনের লেভেল কম হতে শুরু করে, তাহলে আপনার শরীরের স্ট্রেংথ, কনফিডেন্স, মোটিভেশন, ডিসিপ্লিন সবকিছু ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আর আপনি মেন্টালি এবং ফিজিক্যালি ভেঙে পড়বেন। তাই টেস্টোস্টেরন হলো খুবই ইম্পর্টেন্ট একটি হরমোন আপনার আলটিমেট গ্রোথের জন্য। নাম্বার 2, হোয়াই টেস্টোস্টেরন ম্যাটার। আজকের জেনারেশনের মধ্যে এই হরমোন মাত্র 20 বছর বয়সের পর থেকেই কমতে শুরু করে, যে সময়ে আমাদের শরীরের মধ্যে এই টেস্টোস্টেরনের লেভেল হাই থাকা দরকার। সেই সময়ে এই টেস্টোস্টেরনের লেভেল কম হয়ে যাচ্ছে। আর এই কারণেই পুরুষদের মধ্যে পুরুষত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। যখন আপনার ভিতরে ফোকাস, ডিসিপ্লিন, কনফিডেন্স সব থেকে বেশি হওয়া দরকার, সেই সময় আপনি উইক, টায়ার্ড, ইমোশনাল এবং কনফিউজ ফিল করছেন। টেস্টোস্টেরন কেবলমাত্র আপনার বডির মাসল তৈরি করে না, বরং এটা আপনার এনার্জি, আপনার মাইন্ডসেট এবং আপনার আইডেন্টিটিকে কন্ট্রোল করে। আর এখন যদি আপনি আপনার শরীরের টেস্টোস্টেরনকে মাপতে চান, তাহলে আপনি এর জন্য ব্লাড টেস্ট করাতে পারেন। কিন্তু যে রিপোর্ট আপনি এখানে পাবেন, সেই রিপোর্ট আপনাকে এক্স্যাক্ট বলতে পারবে না, বরং ওই রিপোর্ট আপনাকে একটি অনুমান দিতে পারে যে আপনার টেস্টোস্টেরন এতটা হতে পারে। কারণ এই টেস্টোস্টেরনের লেভেল আমাদের শরীরে প্রতিনিয়ত আপ ডাউন হতে থাকে। আর যদি আপনি আপনার শরীরের টেস্টোস্টেরনের লেভেল জানার জন্য ব্লাড পরীক্ষা করতে না চান, তাহলে এখন আমি আপনাদের কিছু উপায় বলতে যাচ্ছি, যে উপায়গুলো ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনার মধ্যে টেস্টোস্টেরন লো আছে নাকি হাই। প্রথমত, চেস্ট ফ্যাট এন্ড বেলি ফ্যাট। যদি আপনার চেস্ট এবং বেলির মধ্যে অতিরিক্ত ফ্যাট জমা হচ্ছে, তাহলে এটা হলো একটি স্ট্রং সাইন যে আপনার টেস্টোস্টেরনের লেভেল কম হয়ে যাচ্ছে। আপনার শরীরের মধ্যে থাকা খারাপ ফ্যাটগুলো অ্যারোমেটাস প্রডিউস করে, আর অ্যারোমেটাস টেস্টোস্টেরনকে এস্ট্রোজেনে কনভার্ট করে। আর এস্ট্রোজেন হলো একটি গাল হরমোন। আর যখন আপনার মধ্যে এই হরমোন বাড়তে শুরু করবে, তখন আপনার বডিতে গাল এরিয়াতে ফ্যাট আসা শুরু হয়ে যাবে, যেমন চেস্ট, থাই, বেলি, এই সমস্ত জায়গায় ফ্যাট জমা হতে শুরু করবে। এছাড়া আপনারা দেখেছেন হাই টেস্টোস্টেরনের মানুষগুলো খুব দ্রুত ফ্যাট বার্ন করতে পারে, কারণ আপনার শরীরে থাকা টেস্টোস্টেরন আপনার শরীরের ফ্যাটকে বার্ন করে এবং মাসেল তৈরি করে। তাই যদি আপনার শরীরে কন্টিনিউ ফ্যাট স্টোর হচ্ছে, তাহলে আপনার টেস্টোস্টেরন লো আছে। আর আপনাকে আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরনকে বাড়াতে হবে। দ্বিতীয়ত, উইক বোনস এন্ড মাসেল লস। লো টেস্টোস্টেরনের মানুষদের বোনস উইক হয় এবং এদের মাসেল অনেক বেশি উইক হয়। যদি আপনি 35-40 বছর বয়সের আগেই নরমাল টাস্ক করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েন, আপনি উইক ফিল করেন, তাহলে এর সোজা অর্থ হল আপনার শরীরের টেস্টোস্টেরন ডেঞ্জারাস লো লেভেলে চলে গেছে। যদিও আজকের সময়ে আপনি এগুলোকে নরমাল মনে করছেন, আপনি ভাবছেন আপনার মধ্যে একটু ক্লান্তি আছে,
হয়তো ক্যালসিয়ামের অভাব, আপনি একটু কাজ করার পরে এত বেশি ক্লান্ত হয়ে যান যে আপনার বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এটা অ্যাকসেপ্ট করে নিন যে এই সমস্যাটা কেবলমাত্র টেস্টোস্টেরনের, আর যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে অ্যাকসেপ্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার শরীরের টেস্টোস্টেরনকে বাড়িয়ে তোলার জন্য কাজ করবেন না। আপনি এখন জেনে গেছেন আপনার টেস্টোস্টেরন হলো অনেক বেশি লো, আর আপনি যদি এখন ওই টেস্টোস্টেরনকে বাড়াতে চান তাহলে এখন আমি আপনাদের জন্য একটি লিস্ট তৈরি করেছি, যেটা ফলো করে আপনি আপনার টেস্টোস্টেরনের লেভেলকে ন্যাচারালি বাড়িয়ে তুলতে পারবেন। আর এই লিস্টটা ফলো করে আপনি কেবলমাত্র আপনার শরীরের টেস্টোস্টেরনকে বাড়াবেন না, বরং এটা আপনার হাইটকেও বাড়াবে, আপনার বডি মাসেলের গ্রোথ হবে এবং আপনার লাইফের ওভারঅল গ্রোথে হেল্প করবে। ফার্স্ট, নিউট্রিশন। দেখুন, আপনি আপনার পার্সোনালিটি ইমপ্রুভ করছেন, আপনি আপনার হাইট বাড়াচ্ছেন, আপনি জিমে যাচ্ছেন, আপনি নিজেকে গ্লো করাচ্ছেন। এই সব কিছুতেই একটা জিনিস কমন, আর সেটা হলো আপনার ডায়েট, অর্থাৎ আপনি যে নিউট্রিশন কনজিউম করছেন, যেমন প্রোটিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম। এই সব কিছু আপনার শরীরে হরমোন তৈরি করতে কাজে লাগে। যে খাবার আপনি রোজ খান সেই খাবারটাই ঠিক করবে আপনার টেস্টোস্টেরন বাড়বে নাকি কমবে, আপনার মাসল বাড়বে নাকি কমবে, আপনার হাইট বাড়বে নাকি কমবে। আর যদি আমি ইন্ডিয়ান ডায়েটের কথা বলি তাহলে আপনি জাঙ্ক ফুড, সুগার, প্রসেস ফুড এটা প্রতিদিনই খেয়ে থাকেন। আমাদের ইন্ডিয়ান ডায়েটের সহজ কথাই হলো ডায়েট করে কোনো কিছু হয় না, আর আপনার এই ডায়েটের কারণেই আপনার শরীরের টেস্টোস্টেরনের 12টা তো বেজে যাচ্ছে। এছাড়া এটা আপনার হাইট, আপনার হেলথ, আপনার স্কিন সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। তাই যদি আপনি সিরিয়াসলি আপনার টেস্টোস্টেরনকে, আপনার হাইটকে, আপনার বডিকে, আপনার ওভারঅল গ্রোথকে ন্যাচারালি ইনক্রিজ করতে চান তাহলে আপনাকে নিউট্রিশনের উপরে ফোকাস করতেই হবে। সেকেন্ড, প্রোটিন। আপনার শরীর প্রোটিন ছাড়া কিছুই নয়। আপনার স্ট্রেংথ, আপনার রিকভারি, ফ্যাট বার্ন, এনার্জি সবকিছুই প্রোটিন থেকেই আসে। আপনার শরীরের টেস্টোস্টেরনকে বাড়িয়ে তুলতে এই প্রোটিনের অনেক বড় ভূমিকা থাকে। যদি আপনি ওয়ার্কআউট করেন, ট্রেনিং করেন, তারপরও আপনার মাসেল গ্রো করছে না, আপনার শরীরে স্ট্রেংথও বাড়ছে না, আপনি উইক ফিল করছেন, তাহলে এর সহজ অর্থ হলো আপনার মধ্যে প্রোটিনের অভাব আছে। আর শরীরের প্রোটিনকে বাড়িয়ে তোলার জন্য সবথেকে ভালো সোর্স হলো এগ, চিকেন, ফিশ, পনির, সয়াবিন, টফ। ইন্টারনেটে আপনি প্রোটিন সম্পর্কে আরও ভালোভাবে রিসার্চ করতে পারেন। আর যদি আপনি জিম করেন তাহলে আপনার জন্য প্রোটিন পাউডার একটি ভালো সাপোর্ট হতে পারে, কারণ আপনার প্রতিদিনের প্রোটিনের অভাব পূর্ণ করাটা কেবলমাত্র খাবার দিয়ে সম্ভব নয়। তাই যদি আপনার টেস্টোস্টেরনকে বাড়িয়ে তুলতে হয় তাহলে আপনার ডায়েটের মধ্যে প্রোটিনকে অ্যাড করতে হবে। থার্ড, হেলদি ফ্যাট। হেলদি ফ্যাটের সহজ অর্থ হলো ওই ফ্যাট যেটা আপনার হরমোনকে ইমপ্রুভ করবে, আপনার টেস্টোস্টেরনকে বাড়াবে, আপনার ব্রেন ফাংশনকে সার্ভ করবে এবং আপনার ব্যাড ফ্যাটগুলোকে বার্ন করবে, যেমন দেশি ঘি, কাজু, বাদাম, পাম্পকিন সিড, আখরোট, চীনা বাদাম। ফোর্থ, জিঙ্ক। এই জিঙ্ককে আপনি টেস্টোস্টেরনের ফিউল মনে করতে পারেন। জিঙ্কের কাজই হলো আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরনকে বাড়িয়ে তোলা, আর আজকের 80% পুরুষের মধ্যেই এই জিঙ্কের অভাব আছে। এদের এনার্জি ডাউন, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আর এরপরে আপনি বলেন, আমি তো ওয়ার্কআউট করতে পারছি না, আমি ফোকাস করতে পারছি না, আমি উইক ফিল করছি। তাহলে আপনার প্রতিদিনের ডায়েটে জিঙ্ক থাকাটা অনেক দরকার। আর এগুলো হলো কিছু খাবার, যে খাবারগুলোর সাহায্যে আপনি আপনার শরীরে জিঙ্ককে ইনক্রিজ করতে পারেন। ফিফথ, ম্যাগনেসিয়াম। এটাকে আপনি এভাবে বোঝার চেষ্টা করুন, যখন আপনি অনেক বেশি স্ট্রেস নেওয়া শুরু করেন তখন আপনার বডি কর্টিসল রিলিজ করে, আর আপনার শরীরে যখন কর্টিসল বেড়ে যায় তখন আপনার শরীরে টেস্টোস্টেরন ডাউন হয়ে যাবে। কিন্তু যদি আপনার শরীরে প্রপার লিমিটে ম্যাগনেসিয়াম থাকে তাহলে এটা আপনার স্ট্রেস কম করবে, আর কর্টিসল রিলিজ হবে না, আর আপনার টেস্টোস্টেরনটা প্রোটেক্ট থাকবে। আর এর জন্য আপনাকে আপনার প্রতিদিনের ডায়েটে ম্যাগনেসিয়াম রাখতেই হবে। আর এর জন্য আপনি স্ক্রিনে দেওয়া ফ্রুটগুলোর সাহায্যে আপনি আপনার শরীরে ম্যাগনেসিয়ামের লেভেলটাকে কন্ট্রোল করতে পারেন। নাম্বার 2, স্ট্রেংথ ট্রেনিং। এখন কথা বলবো ওয়ার্কআউট সম্পর্কে, যেটা আপনার টেস্টোস্টেরনকে খুব দ্রুত বাড়িয়ে তুলবে। দেখুন, যখন আপনি এমন কোনো ওয়ার্কআউট করেন যার ফলে আপনার সম্পূর্ণ বডি একসঙ্গে ইউজ হয়, তখন আপনার বডি খুব দ্রুত টেস্টোস্টেরন রিলিজ করে। আর স্ক্রিনে দেখানো এক্সারসাইজগুলো যদি আপনি প্রতি সপ্তাহে 4 দিন করেন তাহলে আপনার শরীরের টেস্টোস্টেরন ন্যাচারালি বেড়ে যাবে। নাম্বার 3, স্লিপ। দেখুন, এটা আপনিও জানেন এবং আমিও জানি ঘুম কতটা বেশি গুরুত্বপূর্ণ শরীরের টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য এবং আপনার হাইটকে বাড়িয়ে তোলার জন্য। আর এই টপিকে আমি আগেও অনেক ভিডিওতে কথা বলেছি,
তাই বেশি কিছু বলছি না। আপনাকে কেবলমাত্র প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ নিতে হবে। আর এখন আপনারা জেনে গেছেন টেস্টোস্টেরন জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এই টেস্টোস্টেরন কেন এত বেশি প্রয়োজন, আর যদি এই টেস্টোস্টেরন আপনার শরীরে লো থাকে তাহলে এটাকে আপনি ন্যাচারালি কিভাবে বাড়িয়ে তুলতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।